সপ্তম শ্রেণীর আই মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 থেকে 2 নম্বর সেট। প্রথম অঙ্ক আছে একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে 1.8 আসন্ন মানে রেখাংশের দৈর্ঘ্য কত হবে? একের প্রথম প্রশ্ন আছে 1.59 সেমি। এটাকে আমরা আসন্ন মানে যদি লিখি তাহলে যেহেতু 1.8 আসন্ন মান করতে বলা আছে তাহলে দ্বিতীয় সংখ্যাটা যেমন 9 তাহলে এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 1.6 সেমি। আসন্ন মান নিয়ম অনুযায়ী 5 এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে 1.6 সেমি। দুই নম্বরটা আছে x minus 1/3x সমান 1/3 হলে x into x minus 1/3 এর মান কত? তো আমাদেরকে প্রথমে করতে হবে কি অংশটা একটু ঠিক করে নিতে হবে। x minus 1/3x সমান 1/3 আছে, এই 1/3 অংশটাকে বাম দিকে নিয়ে আসবো আর 1/3x এটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, বা x minus 1/3 যেহেতু ডান দিকে প্লাস হলে বাম দিকে মাইনাস হয়েছে আর এটা বাম দিকে মাইনাস আছে, ডান দিকে গেলে 1/3x টা প্লাস হয়ে যাবে। এরপরে এই অঙ্কটা আছে অতএব x into x minus 1/3 তো সমান x into x minus 1/3 x minus 1/3 মানটা কত হচ্ছে 1/3x, তো এটার পরিবর্তে আমি লিখব 1/3x, x x ওখানে ছেড়ে গেল তাহলে রইল পরে 3। এরপর 3 নম্বর আছে মধ্যমা কাকে বলে? মধ্যমা হচ্ছে যে কোন ত্রিভুজের কোন একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। তাহলে এটা লিখবো যে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে অঙ্কিত তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা কে মধ্যমা বলে। অর্থাৎ আমি যদি একটা ত্রিভুজ আঁকি, ধরা যাক এ বি সি একটা ত্রিভুজ, এবারে যে কোনো একটা শীর্ষবিন্দু ধরলাম এ বিন্দু থেকে তার বিপরীত বাহু হচ্ছে বিসি, বিসি এর মধ্যবিন্দু এই যে সংযোজক সরলরেখা এটার নাম হলো মধ্যমা। তো কোন একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাকে বলা হয় এটা মধ্যমা। তো এখানে একটা নাম দিতে হবে এডি মধ্যমা, এভাবে লেখা যায় না, এটাকে লিখতে হলে আমাকে আলাদা লিখতে হবে যে এ বি সি ত্রিভুজের এডি হলো একটি মধ্যমা। দুয়ের ডায়াগ্রাম করে দিয়েছে x plus y সমান 9 x minus y সমান x plus y সমান 9 x minus y সমান 5 হলে x square plus y square by 2xy এর মান কত? তো এটা একটা অঙ্কটা। তো x plus y সমান 9 x minus y সমান 5 হলে x square plus y square by 2xy এর মান বের করতে হবে। তো প্রথমে আমাদেরকে xy এর মানটা বের করতে হবে। xy আমরা xy এর কি ফর্মুলা জানি? x plus y by 2 তার হোল স্কয়ার মাইনাস x minus y by 2 তার হোল স্কয়ার। তো এখানে x plus y এর মান দিয়েছে 9 9 by 2 এর হোল স্কয়ার মাইনাস 5 by 2 তার হোল স্কয়ার। 9 9 81 by 2 গুণে 4 মাইনাস 5 5 25 by 4 तो लसागु बोले 4 लसागु 81 माइनस
25 এটা থেকে 25 বের করা হয় 5 আছে 11 6 2 3 আর 5 8 56 বাই 4 4 দিয়ে কাটলে হয় 14 56 কে 4 দিয়ে ভাগ করলে 14 তাহলে 14 আমরা কি পেলাম x y এর মান পেলাম 14 এবারে আমরা করব x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy তো আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার এর কি ফর্মুলা জানি দুটো ফর্মুলা আছে a প্লাস b এর সমান 2ab a মাইনাস b স্কয়ার প্লাস 2ab তবে যেটা খুশি লাগাতে পারি প্লাস লাগালে এই মান লাগাবো মাইনাস হলে এই মান লাগাবো আমি প্লাস করছি তাহলে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy বাই 2xy x প্লাস y এর মান লাগাতে আছে 9 9 এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার মানটা বের করা হয়েছে কত 14 তাহলে এখানে x এর পরিবর্তে লিখব 2 ইনটু 14 বাই নিচে 2 ইনটু 14 তাহলে 9 এর 81 মাইনাস 2 গুণ 28 বাই 28 81 का 28 বিয়োগ করলে হয় 8 আছে 11 3 দিলে হাতে 2 3 আর 5 8 53 বাই 28 তো 28 গুণ 56 বেশি হয়েছে একবার যাবে 28 আর 28 বাকি রইল 8 আছে 15 5 দিলে 2 3 আর 3 5 25 বাই 28 तो x स्क्वायर प्लस y स्क्वायर बाय x এর মান হলো 1 গুণ 25 বাই 28 তো এটা आंसर 2b 1 by b 2b 1 by b समान I ले b स्क्वायर प्लस 1 by 4b स्क्वायर এর মান হবে আমরা এই অঙ্কটা করলে প্রথমে একটা এখানে 2 কমন নিতে হবে 2b 1 by b সমান 5 যেহেতু এই মানটা আমরা এখানে সরাসরি বসাতে পারবো না তার জন্য এখান থেকে 2 কমন নেব 2 কমন নিলে এখানে থাকলো 2b থেকে 2 চলে b থাকলো আর 1 by b থেকে 2 কমন নিলে হলো 2b সমান 5 আমরা যদি এইগুলো গুণ করি তাহলে 2b পাচ্ছি আর এটার সঙ্গে এটা গুণ করলে 2 কেটে গিয়ে 1 by p হয়ে যাচ্ছে তাহলে এই 2 টাকে ডান দিকে গেলে হবে p 1 by 2p সমান হচ্ছে 5 by 2 এবারে এই অঙ্কটা আসছে আমরা p স্কয়ার প্লাস 1 by 4p স্কয়ার সমানটাকে p এর হোল স্কয়ার বলতে পারি প্লাস 1 by 2p তার হোল স্কয়ার এবারে স্কয়ার প্লাস বি স্কয়ার দুটো ফর্মুলা আছে a প্লাস b এর স্কয়ার মাইনাস 2ab আর a মাইনাস b প্লাস 2ab তো আমরা এখান থেকে মাইনাসের ফর্মুলা করব তাহলে p 1 by 2p তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু p ইনটু 1 by 2p এবারে বলি এই যে অঙ্কটা ছিল 2p 1 by p কিন্তু এখানে আসছে p 1 by 2p বলে এইটা সরাসরি বোঝা যাচ্ছে না বলে এভাবে 2 কমন নিয়ে এটার সঙ্গে একই রকম করতে হবে তাহলে আমরা এটার পরিবর্তে বসাবো 5 by 2 তার হোল স্কয়ার মাইনাস আচ্ছা p p কাটবে 2 2 কাটবে সব কেটে গেলে কত হয় 1 হয় মানে প্লাস আছে তাহলে 5 5 এর 25 by 2 প্লাস 25 by 4 প্লাস 1 তাহলে 4 বসাবো 25 প্লাস 4 29 by 4 সমান 25 4 7 তে 28 1 1 4 56 1 1 4 এর উত্তর x সমান a by b plus b by a y সমান a by b minus b by a হলে x4 plus y4 minus 2x square y square এটা মানে নিতে হবে তো প্রথমে আমাদের কি করতে হবে x সমান দেওয়া আছে y সমান দেওয়া আছে এই অঙ্কটা বের করব তাহলে আমরা x plus y এই সংখ্যাটার ভ্যালু কত হবে বের করে নিই x plus y সমান কি হবে x এর মানটা আছে a by b plus b by a এর প্লাস করলে y এর মানটা বসাবো a by b plus a by b minus b by a তো এখান থেকে এই b by a বিয়োগের বাদ চলে গেল তাহলে পরে a by b plus a by b এখান থেকে b লসাগু করলে হয় a plus a উপরে a plus a যোগ করে 2a by b আর এটা আছে x minus y এর মানটা রেডি করি x minus y সমান a by b plus b by a x এর মানটা হলো মাইনাস যখন এখানে মাইনাস করছি তখন এখানে a by b টা মাইনাস হলো আর এখানে এটা মাইনাস মাইনাস প্লাস b by a হয়ে যাবে তো এখানে a by b বিয়োগের বাদ হচ্ছে তাহলে পড়ে থাকছে b by a plus b by a এখান থেকে a সমান করলে হয় b plus b সমান 2b by
এই তাহলে x প্লাস y x মাইনাস y মান আমার রেডি করা হলো। এবারে অঙ্কটা আসবো x4 প্লাস y4 মাইনাস 2x2 y2। এটাকে আমরা একটা সাজিয়ে নিই, তাহলে এরকম হয় x4 মাইনাস 2x2 y2 প্লাস y4, তাহলে কি দাঁড়াচ্ছে x2 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x2 ইনটু y2 প্লাস y2 এর হোল স্কয়ার। আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মুলায় পেয়েছি x2 মাইনাস y2 এর হোল স্কয়ার। এটা পূর্ণ বর্গের প্রকাশ হলো। এরপরে এই হোল স্কয়ারের জন্য আমরা এটাকে কি করব x2 মাইনাস y2 ইনটু x2 মাইনাস y2 দুবার লিখলাম। দুবার লেখার পর এবারে এদের আপন আপন ফর্মুলা করব। a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদকের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এখানে x প্লাস y ইনটু x মাইনাস y, এখানেও তাই হবে x প্লাস y ইনটু x মাইনাস y। তাহলে এই দুটো x প্লাস y কে এক জায়গায় ভরে দিলে হয় x প্লাস y হোল স্কয়ার, আর এখানে হয় x মাইনাস y এক জায়গায় হলে x মাইনাস y এর হোল স্কয়ার আমরা এভাবে লিখতে পারি। এবারে x প্লাস y এর মান কত ছিল 2a/b, তো আমরা এখানে x প্লাস y এর মান বসাবো 2a/b তার হোল স্কয়ার ইনটু x মাইনাস y এর মান হলো 2b/a তার হোল স্কয়ার। ব্র্যাকেট থেকে মুক্ত হলে 2 গুণে 4 a স্কয়ার বাই b স্কয়ার গুণিত 4b স্কয়ার বাই a স্কয়ার। উপরে স্কয়ার নিচে স্কয়ার, উপরে স্কয়ার নিচে স্কয়ার কেটে গেলে 4 গুণিত 4 সমান উত্তর হয় 4 4 16 উত্তর। রুট তার ভিতরে আবার রুট 9/64 প্লাস রুট 25/64। তো আমরা এখান থেকে প্রথমে এই রুটটা দিয়ে রাখলাম। 9/64 কে বর্গমূল করলে হয় 3/8 8 প্লাস 25/64 বর্গমূল করলে হয় 5/8। এরপরে এই রুটের ভিতরে এই দুটো অংশ যোগ করতে হবে, তাহলে 8 বসাবো, তাহলে 3 প্লাস 5 সমান 8/8 রুট 8 কেটে গেলে হয় রুট 1 এর বর্গমূল 1। আচ্ছা, 3 দাগের অঙ্কটা কি বলা হয়েছে? একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তাহলে একটা ট্রেন দুটো সেতু অতিক্রম করেছে, একটা সেতুর জন্য সময় লাগছে 25 সেকেন্ড আর একটার জন্য সময় লাগছে 17 সেকেন্ড। যেহেতু একটাই ট্রেন দুটো সেতু অতিক্রম করতে দুরকম সময় লাগছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ট্রেনগুলো দৈর্ঘ্য দুরকম। একটা হচ্ছে 210 মিটার ট্রেন আর একটা হচ্ছে 122 মিটার ট্রেন। ট্রেনগুলো 210 মিটার সেতু এবং 122 মিটার সেতু। তো যেহেতু সেতুগুলোর দৈর্ঘ্য কম বেশি আছে, তার জন্য অতিক্রম করার সময় তাদের সময়টা হেরফের হচ্ছে। তো এখানে আমরা কিভাবে করবো আমরা দেখি। প্রথমে 210 মিটার সেতু পার হচ্ছে 25 সেকেন্ডে, তাহলে ধরে নিই এটা হচ্ছে ট্রেনের একটা অঙ্কটা। ট্রেনটি 25 সেকেন্ডে অতিক্রম করে 210 মিটার সেতু, আর ট্রেনটি 17 সেকেন্ডে অতিক্রম করে 122 মিটার সেতু। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রেনটা ওই জায়গাতেই আছে, ট্রেন প্লাস সেতু, আর এখানে ট্রেন প্লাস সেতু দুটোতেই 210 বা 122 দুটো সেতু অতিক্রম করার সময় একটাই ট্রেন অতিক্রম করছে। তাহলে এদের সময়টা কম বেশি লাগবে, তার কারণে এই দুটোর মধ্যে কিছু দৈর্ঘ্যের হেরফের আছে। তাহলে এই 17 সেকেন্ড থেকে 25 সেকেন্ড অর্থাৎ 8 সেকেন্ড এক্সট্রা সময় লাগবে এই সেতুটা কিছুটা দৈর্ঘ্য বেশি বলে। কত বেশি? তাহলে এই যে 8 সেকেন্ড সময় বা বেশি লাগলো, এখানে বিয়োগ করলে পাবো 8 8 88। এই সেতুটা দৈর্ঘ্য 88 মিটার বেশি বলে এই সেতুটা অতিক্রম করার জন্য 8 সেকেন্ড সময় বেশি লেগেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই 8 সেকেন্ডে ট্রেনটা এই 88 মিটার পথ অতিক্রম করে। তাহলে এখানে লিখব যে ট্রেনটি 8 সেকেন্ডে অতিক্রম করে 88 মিটার পথ। এই গতিতে চললে ট্রেনটা 1 সেকেন্ডে অতিক্রম করবে 88/8 মিটার পথ। একই গতিতে যদি আমি 25 সেকেন্ডে ট্রেনটা যাই, তাহলে যাবে 88/8 গুণিত 25। তো 25 সেকেন্ডে টোটাল যাবে 8 11 88
25 ইন্টু 11 গুণ করলে হয় 275 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটা 25 সেকেন্ডে মোট অতিক্রম করে 275 মিটার। সেখানে 25 সেকেন্ডে অতিক্রম করেছে 210 মিটার সেতু। তাহলে এই 275 মিটারের মধ্যে 210 মিটার সেতুটা ঢুকে আছে, তাহলে 210 মিটার সেতু প্লাস ট্রেনটা, তার জন্য সময় লাগবে কত? 25 সেকেন্ড। তাহলে এই 275 থেকে আমি যদি 210 মিটার সেতু দৈর্ঘ্য বাদ দিই, তাহলে বাকিটা হলো ট্রেনের দৈর্ঘ্য। অর্থাৎ এখানে আমরা ট্রেনের দৈর্ঘ্য পাচ্ছি, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য 275 মাইনাস 210 সমান হচ্ছে 65 মিটার। অর্থাৎ 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মধ্যে এই 275 এর মধ্যে ট্রেন প্লাস সেতু একসঙ্গে যৌথভাবে আছে। তার মধ্যে 210 মিটার সেতু আছে, তার 210 মিটার সেতুটা বাদ দিলে বাকি হয় ট্রেনের দৈর্ঘ্য। আর ট্রেনের গতিবেগ দিয়েছে, অর্থাৎ ট্রেনটির গতিবেগ আমরা কি জানি 1 ঘন্টায় যে দূরত্ব যায় সেটাই হচ্ছে গতিবেগ। তাহলে ঘন্টায় গতিবেগ বের করতে হলে আমাকে হবে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আচ্ছা আমরা 1 সেকেন্ডে কত ছিল? 1 সেকেন্ডে ছিল 88/8 মিটার। তাহলে 88/8 মিটার 1 সেকেন্ডে গেলে এই হিসাবে 3600 সেকেন্ডে মানে 1 ঘন্টায় যেটা যাবে সেটাই হবে ট্রেনটার গতিবেগ। মানে ঘন্টায় গতিবেগ দিয়েছে বলে আমি এটা 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড করে নিলাম। 3600 * 11 গুণ করলে হবে 39600 মিটার। এটা মিটার আছে, এটা কিমি করলে 1000 দিয়ে ভাগ করলে হবে 39.6 কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনের গতিবেগ পাচ্ছি আমরা 39.6 কিমি পার ঘন্টা। 30 মিটার দীর্ঘ একটি জমিতে চাষের জন্য 150 টাকা খরচ হয়। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ কত? তাহলে একটা আমরা ছবির সাহায্যে অঙ্কটা বোঝার চেষ্টা করব। 30 মিটার দীর্ঘ, এরকম 30 মিটার দীর্ঘ আর একটা জমি আছে। জমিটার প্রস্থ কত সেটা বলা নেই, বলা আছে যে প্রস্থের দিক থেকে যদি 5 মিটার আমি ছেড়ে চাষ করি, আচ্ছা প্রথমে সমগ্র জমিতে চাষ করতে খরচ হয় 150 টাকা। আর যদি প্রস্থ থেকে 5 মিটার আমরা ছেড়ে চাষ করি তাহলে খরচ হয় 120 টাকা। তাহলে এই জমিটা যদি 30 মিটার লম্বা হয়, এদিকে 30 মিটার, আর এই প্রস্থ থেকে এই 5 মিটার, এই যে এখান থেকে এই পর্যন্ত এই 5 মিটার যদি ছেড়ে চাষ করি তাহলে খরচটা হয় 120 টাকা। আর সমগ্র জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। তাহলে আমি বলতে পারি যে 30/5 এই যে অংশটা ছেড়ে রাখা হচ্ছে এইটার জন্য কত খরচ হচ্ছে? এটার জন্য খরচ হবে 150 থেকে 120 বাদ দিলে হয় 30 টাকা। তাহলে 30 × 5 সমান হচ্ছে 150 বর্গ মিটার জায়গা। এই জায়গাটা ফেলে রাখলে খরচটা কিছুটা কমছে। তাহলে 30 × 5 মানে 150 বর্গ মিটার চাষ করতে খরচ হয় সমগ্র জমিটা 150 টাকা, আর ছেড়ে রেখে বললে হয় 120 টাকা, বাদ দিলাম তাহলে হলো 30 টাকা। তাহলে এই পাটটা চাষ করতে খরচ হলো 30 টাকা আর এটা 120 টাকা। অর্থাৎ সমগ্র জমিতে চাষ করতে খরচ হচ্ছে 150 টাকা। এবারে আমরা যদি ধরে নিই যে 30 টাকা খরচা হচ্ছে এই 5 বর্গ সেমি বা 5 মিটার বাই 30 মিটার এই জায়গাটা পড়ে, তাহলে আমি এটা ওই কি নেমে ঘুরিয়ে করলে হয় 30 টাকা খরচ হয় 150 বর্গ মিটার চাষ করতে। তাহলে 1 টাকা খরচ হয় 150/30 বর্গ মিটার চাষ করতে, আর 150 টাকা খরচ হয় 150/30 গুণিত 150 সমান 30 5 150 5 15 75 750 বর্গ মিটার চাষ করতে। অর্থাৎ সমগ্র জমিতে চাষ করতে খরচ হচ্ছে 150 টাকা। তাহলে 150 টাকা খরচ হচ্ছে 750 বর্গ মিটার চাষ করতে। তাহলে আমি বলতে পারি যে সমগ্র জমিটার ক্ষেত্রফল 750 বর্গ মিটার, কারণ যেহেতু 150 টাকা খরচ হচ্ছে এই জমি চাষ করার জন্য। তাহলে সমগ্র জমিটার ক্ষেত্রফল যদি 750 বর্গ মিটার হয় তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার, আমরা ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে পেয়ে যাবো জমিটার প্রস্থ কত। অতএব জমিটির প্রস্থ হলো
550/30 শূন্য কালো 3 2575 মানে 25 মিটার। তাহলে জমিটার প্রস্থ পেয়ে যাচ্ছি আমরা 25 মিটার। 4 নম্বরটা আছে যে 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে এই দুটো আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা যোগ করে নেব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, তাহলে 2.1214 প্লাস 2.9411 52605 এত বর্গ মিটার। এবারে যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে পেয়েছি, তাহলে বর্গক্ষেত্রাকার মাঠটির বাহু দৈর্ঘ্য দিয়েছে, তাহলে বর্গাকার মাঠটির বাহু অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, আমরা যদি ক্ষেত্রফলকে বর্গমূল করতে হয় বাহুর দৈর্ঘ্যটা দেবে, তাহলে রুট ক্ষেত্রফল 5.0625, এটাকে বর্গমূল করতে হবে। আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার চেষ্টা করব। 5.0625 2 দিয়ে যাবো, 2 দুগুণে 4, 1 10 মিটার হলাম, 0 6 নামালাম, 2 এর ডবল 4, এরপরে 2 বার চালাবো, 2 দুগুণে 4, 2 আর 4 এ 8, 2 2 2 5 22 এর ডবল 44, 5 দিন মিলবে, 5 5 এর 25, 5 দিন 5 এর 2 দিয়ে 22 দিয়ে 5 এর 2 দিয়ে 22, এর কত হচ্ছে 5, তাহলে 2.5